Amen.
যাক অন্ধকার, যাক সেই তম, আলেয়ার মতো ভক্তি দিল, গঠায় আদারে হইতে আদারে, লয়ে যায় ভ্রান্ত জীবাত্মারে। জীবনের এই তৃষার চিরতরে, মিটাও জ্ঞানের বাড়ি পান করে। এই তম রাজ্য জীবাত্মা কসরে, জন্ম মৃত্যু মাঝে আকর্ষণ করে। সেই সবে যিনি নিজে জেনে যেই ফাঁদে পা দিও না, যিনি এই তত্ত্ব বল সন্ন্যাসী, বল বিদ্যবান, করো এই গান। ওম তৎসৎ, ওম তৎসৎ। স্বামীজির সন্ন্যাসী গীত থেকে তার একটি ছন্দ বলছে, যাক অন্ধকার, যাক সেই তম। আমাদের জীবনের যে সমস্ত অন্ধকার দূর করে এবং তমগুণ যে আমাদের ভিতরে যে তমগুণ রয়েছে সেটিকে দূর করার জন্য তার আহ্বান এবং আলেয়ার মতো ভক্তি বৃন্দ। এই কথাই আঘাত হইতে আধারে লয়ে যায় এই ভ্রান্ত জীবাত্মা। কোথায় নিয়ে যায় জীবাত্মা? সেই স্বরূপ পাবে। তাই এই বীর সন্ন্যাসী আহ্বান করছে সমস্ত প্রাণকে তার পদতলে সবাই যেন একত্রিত হয়। আর সেই আহ্বান কার পদতলে? তাই এখানে স্বামীজি তিনি 1893 খ্রিস্টাব্দে 24 ফেব্রুয়ারি নিউইয়র্কে নবপ্রতিষ্ঠিত বেদান্ত সোসাইটির উদ্যোগে স্বামীজি বিখ্যাত রেজিস্ট্রার বক্তৃতাকে তিনি দান করেন। কৈবর্ষের শেষ দিকে লন্ডন ত্যাগের পরে লন্ডনে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে আরো একটি বক্তৃতা দেন। সে বক্তৃতার সারমর্ম আমরা আজ এখানে অধ্যয়ন করব। তাই বলছেন তার পদতলে সবাই একত্রিত। তিনি কে? তিনি তার আচার্য দেব। তাই তার বক্তৃতাটি মতীয় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তাই বর্তমান অনুবাদ উভয়ে বক্তৃতা হইতে সংকলিত। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় লিখেছেন বা বলেছেন, যখনই ধর্মের প্রভাব কমিয়া যায় ও অধর্মের প্রভাব বাড়িতে থাকে, তখনই আমি মানব জাতিকে সাহায্য করিবার জন্য জন্মগ্রহণ করি। এরপরে শ্রী ভগবান। তাই যুগে যুগে এই ধরাধামে শ্রী ভগবান অবতীর্ণ হয়ে লোক কল্যাণের জন্য লোককে বুঝে অন্ধকারের দেহের থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্যই তাদের সেই আহ্বান। তাই গীতার সেই শক্তি মাতৃকায় মহারাজ
তাই বলছেন যে আজকে আমি বক্তায় বলছেন লন্ডনে, আমি তোমাদের নিকট এমন এক ব্যক্তির জীবন বলিতে যাইতেছি, তিনি ভারতের এইরূপ এক তরঙ্গ প্রবাহিত করিয়াছেন। তিনি কে? তিনি এই দক্ষিণেশ্বর কালীবাটির সেই পূজারী ঠাকুর। তাই বলছেন, কিন্তু তাহার জীবনচরিত বলিবার পূর্বে তোমাদের নিকট ভারতের ভিতরের রহস্য, ভারত বলতে কি বোঝায় তাহা বলি। তাহাদের চক্ষু জড়বস্তুর কৃত্রিম সৌন্দর্যে বিভ্রান্ত হইয়াছে, যাহারা সারা জীবনটাকে আর ভোজন ও সম্ভোগের বেদিমূলে উৎসর্গ করিয়াছে, কাঞ্চন ভূখণ্ডকে যাহা যত সর্বস্ব বলিয়া স্থির করিয়াছে, ইন্দ্রিয় সুখে যাহারা সুখের সীমা বলিয়া বুঝিয়াছে, অর্থকে যাহার আরাধ্য দেবতা করিয়াছে, যাহাদের চরম লক্ষ্য ইহলোকে কয়েক মুহূর্তের সুখ স্বাচ্ছন্দ্য ও তারপর মৃত্যু, যাহাদের মন সম্মুখে চাপ দিতে অক্ষম, যাহারা ইন্দ্রিয় মুখ্য বিষয়ের মধ্যে বাস করিয়া তদপেক্ষা উচ্চতর কোনো কিছুর চিন্তা কখনো করে না, এরূপ ব্যক্তিরা ভারতে গিয়ে কি দেখে? দেখে চারিদিকে কেবল দারিদ্র, আবর্জনা, কুসংস্কার, অজ্ঞতা, বিভৎসভাবে আমরা নিত্য হইতেছি। ইহার কারণ কি? কারণ তারা সভ্যতা বলিতে পোশাক, পরিচ্ছদ, শিক্ষা ও সামাজিক শিষ্টতার মাত্র বুঝে। পাশ্চাত্য জাতি তাহাদের বাহ্য অবস্থার উন্নতি করিতে সর্বপ্রকার চেষ্টা করিয়াছে, ভারত কিন্তু অন্য হতে দিয়েছে। তাই স্বামীজি বক্তব্য বলছেন, রাষ্ট্র জাতি ইউরোপ পার্টি বর্তমান তারা উন্নতির দিকে গিয়েছে, কিন্তু ভারত তারা তাদের যে প্রাচীন সেই রীতিতে তারা রয়েছে। তাই বলছেন ভারত অন্য করতে গিয়েছে। সমগ্র জগতের সেখানে এমন এক জাতির বাস, যে জাতি কখনো নিজের দেশের সীমা ছাড়াইয়া অপর জাতিকে জয় করিতে গিয়াছে, সমগ্র ইতিহাসে কোথাও ইহা দেখিতে পাওয়া যায়। যে জাতি কখনো অপরের দুর্গে লোপ করে নাই, যাহাদের একমাত্র দোষ এই যে তাহাদের মস্তিষ্ক এবং দেশের ভূমি অতিশয় উর্বর, আর তাহারা গুরুতর পরিশ্রমে ধন সঞ্চয় করিয়া যেন অপর জাতিকে ডাকিয়া নিজেদের সর্বশান্ত করিতে প্রবৃত্ত করিয়াছে। এই দেখা গিয়েছে সেই প্রাচীন কাল থেকে তারা সর্বস্ব অপরের জন্য দান করেছে, নিজের জন্য কিছুটুকু রইল না। এইরকম অবস্থায়ও যে দাঁড়িয়েছিল আজও আছে, সেই প্রাচীন রীতিনীতি আজও আছে। তাই বলছে কি, আমাদের এই ভারতবর্ষ পাশ্চাত্যে বা অন্য কোনো দেশে গিয়ে তাদের ধন সম্পদ লুণ্ঠন করেনি। তাই এই দেশ আর্য জাতির দেশ, তার একটি সভ্যতা আছে, তার একটি প্রাচীন ঐতিহাসিকতা আছে। তাই এই ভারত ভূমিতে যুগে যুগে যে আমরা প্রথম বললাম শ্রীকৃষ্ণ বলিয়াছেন, যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়ে লোক কল্যাণের জন্য এই ভারত ভূমিকে স্বর্গে পরিণত করেছে। আজ এই সারা বিশ্বের মাতৃস্বরূপা এই ভারত ভূমি। তাই স্বামীজি যখন তিনি পাশ্চাত্যের সমস্ত কর্ম সমাপন করে তিনি ভারতবর্ষে ফিরে এলেন, আমরা সব জানতে পারি, শুনতে পেয়েছি। আর এই কর্ম তিনি যে বিশ্ববিজয়ী হয়ে এসেছেন, সে ভারতবর্ষ উচ্ছ্বাস আনন্দ জয়ধ্বনি জয়গান করতে করতে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তারপরে এই মাসটি 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে তার সমস্ত কর্মকে চুকিয়ে সমাপ্ত করে তিনি চির অবসর গ্রহণ করেন। তিনি আবার মাতৃকুলে ফিরে গিয়েছিলেন। সেই 4
জুলাই 1902 খ্রিস্টাব্দ। তাই এই পরমবীর আমরা তাকে চিরদিন আমাদের হৃদয়ে কি প্রকৃত করে রেখেছি। আজ দেখুন ভারতবর্ষে তার যে তার সারানো মানানে তার স্মৃতি তার পক্ষার্থে 12ই জানুয়ারি অল ইন্ডিয়া যুব দিবস পালিত হয়। এমনকি বর্তমান সময়ে এই দিল্লি ইউনিভার্সিটিতে তিনি রিসার্চ এবং ওই 12ই জানুয়ারিতে একটি প্রতিযোগিতা ওখানে অংশগ্রহণ করে বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং বিভিন্ন প্রফেসররা। এটা চালু হয়েছে স্বামীজি 150 বার্থ অ্যানিভার্সারি থেকে, তা হয়ে আসছে দিল্লিতে। তাই হোক, তিনি তার যে আদর্শ এই জগৎকে যুব কল্যাণের জন্য রেখে গেছেন। তাই এই বলছেন, আমরা কখনো অপরের দ্রব্যতে আমরা লোভ করি নাই। আমাদের দোষ কি? আমাদের একমাত্র দোষ এই যে তাহাদের মস্তিষ্ক এবং দেশের ভূমি অতিশয় উর্বর, আর তাহারা গুরুতর পরিশ্রমে ধন সঞ্চয় করিয়া যেন অপরাধর জাতিকে ডাকিয়া নিজের সর্বশান্ত করিতে প্রবৃত্ত করিয়াছে। তোমাদের যেমন কামানের মুখে লাফাইয়া করিবার সাহস আছে, তোমাদের যেমন স্বদেশের জন্য প্রাণ বিসর্জন করিবার সাহস আছে, নামে তাহাদেরও তেমনি সাহস আছে। এই ভারতে মানুষ যখন জগৎকে মনের কল্পনা বা স্বপ্ন মাত্র ধরিয়া ঘোষণা করে, তখন সে যাহা কিছু বিশ্বাস করে এবং চিন্তা করে তাহা যে সত্য, ইহা প্রমাণ করিবার জন্য পোশাক পরিচ্ছদ বিষয় সম্পত্তি সকলে ত্যাগ করিয়া থাকে। তার উদাহরণ কথার প্রমাণ স্বামীজি নিজেই। তিনি তার দেহের শোক ত্যাগ করে তিনি দরিদ্র দুঃখী রোগী মানুষের জন্য তিনি তার প্রাণ উৎসর্গ করেছিলেন, ভারত মাতার সেই সন্তান। তাই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তার যখন শরীর চলে গেল, পরে বললেন জীবদ্দশায় তাকে পাননি, তাই বলছেন আমার দুর্ভাগ্য, আজ যদি তিনি থাকতেন তার পদতলে আমার মাথার মতো হতো, তিনি আমার আদর্শ। তাই এই নেতাজি, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের মানসপুত্র মানে ভাবনা ঈশ্বরের, এই হচ্ছে তার সেই দিব্য উপলব্ধি। তিনি দেখেছেন ভারতের মর্মবাণী তার প্রতিটি কথায় কি আছে, মর্মবাণী প্রকৃত আছে। তাই ভারতবর্ষের স্বাধীনতার মূল উদ্যোক্তা স্বামী বিবেকানন্দ যে ছিলেন, সেই নেতাজি থেকে শুরু করে প্রত্যেক বিপ্লবীরা আস্তে আস্তে তারা জানতে শুরু করেন এবং তার আহ্বানে এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ তাদের এই দেশ স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তাদের প্রাণ বিসর্জন তারা করেছেন। তাই এই স্বামীজি এখানে বললেন এই ভারতে মানুষ যখন জগৎকে মনের কল্পনা বা স্বল্পমাত্র বলিয়া ঘোষণা করে, তখন সে যাহা বিশ্বাস করে এবং চিন্তা করে তাহা যে সত্য, ইহা প্রমাণ করিবার জন্য পোশাক পরিচ্ছদ বিষয় সম্পত্তি সকলে যে ত্যাগ করে থাকে। মানব জীবনটা দুদিনের নয়, মানব জীবনটা দুদিনের নয়। প্রকৃতপক্ষে মানুষের জীবন অনাদি অনন্ত, একথা যখনই কেউ বুঝিতে পারে, তখন এই ভারতে মানুষ নদীর তীরে বসিয়া অনায়াসে শরীরটা পরিত্যাগ করিতে পারে। এই জীবনটি দুদিনের নয়, অনন্ত জীবন। তার উদাহরণ স্বামীজি নিজেই। জীবনটি তার একদিনের ছিল না, দুদিনের ছিল না, দীর্ঘ জীবন, হাজার হাজার বছর তার জীবন চলবে। কিভাবে? তার মুখস্থিত বাণী তার কর্ম দ্বারা প্রবাহিত হবে প্রত্যেকটি ভারতের সেই রন্ধে রন্ধে শিরায় শিরায়।
কথা যখনই কেউ বুঝিতে পারে তখনই ভারতে মানুষ নদীর তীরে বসিয়া অনায়াসে শরীরটা পরিত্যাগ করিতে পারে, যেমন তোমরা সামান্য দীনকাণ্ড অনায়াসে পরিত্যাগ করিতে পারো। রাষ্ট্রকে বলছেন লন্ডনের বক্তৃতা। ইহাই তোমাদের বিরক্ত। তাহারা মৃত্যুকে পরমাত্মে বলিয়া আলিঙ্গন করিতে প্রস্তুত হয়, কারণ তাহারা নিশ্চয় জানে যে তাহাদের মৃত্যু নাই। এইখানে তাহাদের শক্তি নিহিত। এই বর্ষব্যাপী বৈদেশিক আক্রমণ ও অত্যাচারে তাহারা অক্ষত রহিয়াছে। এই জাতি এখন জীবিত এবং এই জাতির অত্যাচারে তাহারা অক্ষত রহিয়াছে। এই জাতির ভিতর ভীষণতম দুঃখ বিপদের দিনেও ধর্মবিভেদের অভাব নাই। ধর্মভেদ এই সংকীর্ণতার ভিতরেও পরাধীন ভারতে যখন এই সময়গুলি ছিল 47-এর পূর্বে, 1947-এর পূর্বে, তারপরও কি ধর্মপ্রচারণা হয়েছে, কিন্তু বিদেশি আক্রমণ পরপর বিদেশি আক্রমণ তারপরও এই ভারতবর্ষে ধর্মীরা তাদের সেই কঠিনতম পথ অতিক্রম করে তারা সেই ধর্মকে কি করেছে, মানুষের নিকটে পৌঁছে দিয়েছে। যখন স্বামীজি ছিলেন তখন তো পরাধীন ভারতবর্ষ আমরা কম বেশি অবশ্যই পারি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেবা অনুষ্ঠিত হয়ে থাকে। এতে যদি আমরা সবাই ওই বিভিন্ন গ্রামে, শহরে, মহল্লায়, পাড়ায় যে আমরা যদি